তো প্রশ্নটা হলো, মহাদেবকে কেন সমস্ত নেশার দ্রব্য দেওয়া হয়? গাঁজা, সিদ্ধি, মদ, কেন? তো যদি এরমভাবে দেখেন, এই সেই মহাদেব যে কিনা কালকুট বিষ পান করে, হলাহল। কেন? কারণ আর কারোর ক্ষমতা ছিল না। এই হলাহলটাকে তিনি নিজে গ্রহণ করলেন। কেন? তাতে তার প্রাণ সংকটও হয়েছিল, যেখানে মা তারা এসে তাকে বাঁচান, বিষকে গলায় আটকে রাখেন। তাই নাম নীলকণ্ঠ। কেন? কারণ আমাদের বাঁচাতে, সংসার বাঁচাতে, সৃষ্টি বাঁচাতে তিনি বিষ গ্রহণ করেন। এবং এটা একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে যে কোনো বিষ মহাদেবকে দেওয়া যায়। তাই দেখুন না, মহাদেবের পুজোয় কি কি ইউজ করা হয়। মহাদেবের পুজোয় থাকে ধুত্র, কলকি ফুল। এই কলকে ফুল কিন্তু খুব 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 বিষাক্ত, অন্য কোনো পুজোতে লাগে না। ধুত্র কোনো পুজোতে লাগে না, শুধু শিব পুজোতে লাগে। সিদ্ধি, গাঁজা। তো এই সিদ্ধি গাঁজা তো সব জায়গায় ব্যান্ড, মোস্ট অফ দ্য প্লেসেস সিদ্ধি আর গাঁজা ব্যান্ড। কেন? ইন্ডিয়াতে ব্যান্ড কেন? না, কারণ এটা বিষ। এটা খেলে মানুষ তার কগনিটিভ ফাংশনিং এতে গন্ডগোল হয়, তার ব্রেন কাজ করে না, সে এক নেশার মধ্যে পড়ে যায়। তো এই বিষাক্ত জিনিস শিবকে চালানো হয় কেন? কারণ উনি তো হলাহল নেন, উনি তো সবাইকে বাঁচাতে বিষ গ্রহণ করেন, নেশার জন্য নয়। তো এই যে সিদ্ধি, গাঁজা, ধুত্র, গলায় সাপ, কিংকোবরা, বাসুকি, কেন? তেনার কাছে সমস্ত বিষ গ্রহণযোগ্য, যাতে করে কিনা আমরা না খাই। উনি তো হলাহল খান, আপনি কি খান? উনি তো ধুত্র নেন, আপনি কি ধুত্র নেন? কলকে ফুল নেন, আপনি কি কলকে ফুল নেন? উনি তো গলায় সাপ ঝুলিয়ে থাকেন, আপনিও কি গলায় সাপ ঝুলিয়ে থাকেন? তো আমাদের বাঁচানোর জন্য সমস্ত বিষাক্ত জিনিস উনি গ্রহণ করেন, নেশার জন্য নয়, আমাদের বিষ মুক্ত রাখতে, আমাদের সেফ রাখতে। একটা জিনিস মাথায় রাখতে হবে, এই সেই মহাদেব যে ষড়রিপুর লর্ড, যার কাছে মোহ বা নেশা কাজ করে না, হলাহল বিষও কাজ করে না। এই সেই মহাদেব, ইনি নেশা করেন না, কিন্তু হ্যাঁ, সমস্ত বিষাক্ত মাদক দ্রব্য উনি গ্রহণ করেন, ভক্ষণ করেন, শেষ করেন দুটোকারে। এক, বাঁচানোর জন্য; দুই, যাতে আমরা না খাই, না ইউজ করি, তার জন্য। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।